দল আমাকে পদ দিচ্ছে, কেউ ভেবো না যে যুব সভাপতি বিশাল ব্যাপার, সেটা না, কিন্তু আমি দলের একটা সৈনিক মাত্র। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব পেতেই মাঠে নেমে পড়লেন রামমোহন রায়। শনিবার জলপাইগুড়ি জেলার তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে রামমোহন রায়ের নাম ঘোষণা করা হয়। আর রবিবার সকালে মাকে প্রণাম জানিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর উত্তর পূর্ব ভারতের শৈবতীর্থ জল্পেশ মন্দিরে পুজো দেন। সেখানে অনেকেই তাকে অভিনন্দন জানান। এরপর সেখান থেকে চলে যান ময়নাগুড়িতে। এরপরই দুপুরে ধূপগুড়িতে আসেন সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রামমোহন রায়। ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাকে সংবর্ধনা জানান ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় রায়, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ধরণী রায় ছাড়াও ব্লকের বিভিন্ন স্তরের তৃণমূল যুব ও ছাত্র নেতাদের পক্ষ থেকে রামমোহন রায়কে সংবর্ধনা জানানো হয়। ধূপগুড়ি বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ও রামমোহন রায়কে অভিনন্দন জানান। বলা যায়, রামমোহন রায়ের নাম তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে ঘোষণা হতেই উজ্জীবিত তৃণমূল ছাত্র যুব নেতারা। দেখুন একবার এক্সক্লুসিভ ছবি এবং কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। প্রাপ্য যেন আমরা 26-এ বিরোধী শূন্য যদি করতে পারবো জলপাইগুড়ি জেলায়, সেটাই কিন্তু শুভেচ্ছাটা আমাদের সফল হবে। আর মলয়দার কথা বলবো, মলয়দার কথা হিসেবে সবাই বুঝলেন, সবাই রাজনীতিবিদ আছেন, যে মলয়দা যুব থেকে উঠে আসে মাদারে, অর্থাৎ যুবরাই হচ্ছে কিন্তু রাজনীতি মেরুদণ্ড। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে লক্ষ্য একটাই, আমরা যে দল করি তার নাম তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আমরা যে দল করি তার নাম তৃণমূল কংগ্রেস, নেতার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। অর্থাৎ আমাদের সম্মানীয় মমতা ব্যানার্জি, সম্মানীয় অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা আগামী দিনে একই ছাতায় কোনো যুব মাদার ছাত্র বলে কোনো কিছু আলাদা নাই। একটা দল পরিচালনা করতে গেলে উইংস থাকে, নানা রকম সংগঠন থাকে, একটা বয়সের ডিফারেন্স থাকে। ছাত্রদের কলেজ যাওয়া ছাত্র, তারা ছাত্র সংগঠন করে, যুবর বয়স সেটা যুব করে, আইনটিসি যারা শ্রমিক সংগঠন তারা আইনটিসি করে, মহিলারা মহিলা সংগঠন করবে, প্রত্যেকটার জন্য একটা আলাদা আলাদা উইংস আছে, কিন্তু দল কিন্তু একটাই, সেটা তো মমতা ব্যানার্জি। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ঝাঁপিয়ে পড়তে হবে। রেজাল্ট আমাদের ফলাফল কিন্তু একদম দেখার মতো রেজাল্ট করতে হবে। আর পাশাপাশি সবাইকে আমি একটা কথাই বলি, দল আমাকে পদ দিচ্ছে, কেউ ভেবো না যে যুব সভাপতি বিশাল ব্যাপার, সেটা না, কিন্তু আমি দলের একটা সৈনিক মাত্র। কারো কোনো কাজ যদি থাকে সরাসরি ফোন করবেন, কোনো রকম অসুবিধা নাই। দলের কিছু নিয়ম থাকে, সেখানে যদি প্রয়োজন হয় আমি অবশ্যই যে ব্লক প্রেসিডেন্ট থাকবে, ব্লক যুব প্রেসিডেন্ট থাকবে, তাদের সাথে কনসাল্ট করে সেই এলাকার অন্যান্য যে মানে পৌরসভা হলে চেয়ারম্যান আছে বা টাউন প্রেসিডেন্ট আছে, গ্রামীণ হলে বিধায়ক সাহেব আছেন, ব্লক প্রেসিডেন্ট আছে, যুব প্রেসিডেন্ট আছে, বা বাকি অন্যান্য যার যখন প্রয়োজন হবে, আমার যেখানে কনসাল্ট করা প্রয়োজন আমি ওনাদের সঙ্গে কথা বলে কাজে যতটুকু যাবো সহযোগিতা করার চেষ্টা করবো। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আমার কাছে আসার জন্য কোনো মাঝখানে পর্দা থাকবে না। সরাসরি আসবেন, সরাসরি যোগাযোগ করবেন, সরাসরি ফোন করবেন। সকাল একদম সকাল থেকে রাত 2টা পর্যন্ত আমার সঙ্গে ফোনে পাবেন। আমি একদম 24 ঘন্টা তো বলা যাবে না পরিষেবা, হয়তো 2টার সময় 2টার পরে ঘুমিয়ে গেলাম, কিন্তু 2টা পর্যন্ত একদম অ্যাক্টিভ আমার ফোন সবসময় পাবে। এবার হয়তো কাজের খাতিরে হয়তো কিছু কিছু সময় ফোন ধরতে পারলাম না, যেমন গতকাল কিছু ফোন মিস হয়ে গেছে। তো আমি এই না যে আমার সঙ্গে একটা ছেলে বলছে ফোনগুলো ধর, বলছে দাদা ব্যস্ত, শুভেচ্ছা নিচ্ছে, এটা না। আমি যতগুলো ফোন পাইছি নিজে অ্যাটেন্ড করছি, যেগুলো পারিনি অ্যাটেন্ড করি নাই। কিন্তু কারো দ্বারা ফোন ধরে দাদা ব্যস্ত আছে, দাদা শুভেচ্ছা নিচ্ছে, এটা এই ধরনের ছেলে আমি না। আমি আমার থেকে অনেকে বয়সে বড়ই আছেন, খুব কম সংখ্যক আছে যারা আমার সমবয়সী, আর 2-1জন আছে আমার জুনিয়র হবে। তো যারা প্রবীণ আছেন, সিনিয়র আছেন, তাদের প্রণাম, জাতীয়বাদী অভিনন্দন, দলের আমাদের তৃণমূল কংগ্রেসের অভিনন্দন রইল। সর্বোপরি সামনেই আমাদের 21শে জুলাই, সেটা যেন আমাদের জলপাইগুড়ি জেলায় বুঝতেই পারছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন জেলার নতুন করে পরিবর্তন হলো, তো সেই জায়গায় কিন্তু আমাদের জেলা ছাত্র যুব মাদার সমস্ত লাফিয়ে পড়ে মোটামুটি কিন্তু আমাদের ঐতিহাসিক 21শে জুলাই যেটা হবে, সেখানে যেন ঐতিহাসিক জলপাইগুড়ি আমরা নিশ্চিত করতে পারি, এই আশাটুকু রেখেই বলে থাকে আবার বলবো দাদা ধন্যবাদ। ভোটের ওইখানে একটু গিয়ে দেখা করি, আমি সন্ধ্যাবেলা আবার মানে আসবো, টাউনে মানে কোনো একটা প্রোগ্রাম আছে, ছাত্র যুবর কোনো একটা প্রোগ্রাম আছে, টাউন থেকে ফোন করছি, তাই পরে ফোন করে আসবো। তো এখন ভোটের এখানে চলে যাই, তারপরে একটু ডাকলামও যেতে হবে। আজকে আর বক্তব্য বেশি রাখছি না, সবাইকে একটাই কথা বলো, কাজ আমরা কাজে বিশ্বাসী। আর দল মানুষ একটা জিনিস সবাই জানেন, প্রচারগুলো করেন। দেখেন আজকে বিজেপি পার্টি অর্থাৎ বাংলা মানে কী বলবো আর কি, ভারতীয় জঞ্জাল পার্টি যেভাবে যা করছে, যে আমরা সাধারণ মেহনতি মানুষ যারা 100 দিনে কাজ করে, 100 দিনে কাজের টাকা দিয়ে হয়তো একটা বাচ্চার জামা কিনে দেবে পূজার সময়, সেই জায়গাটা কিন্তু উদ্যোগ করে বন্ধ করে দিচ্ছে। কিন্তু আজকে আমাদের নেতা, আমাদের যুব আইকন, আমাদের যুবরা সেখানে লড়াই করছে, আমাদের নেত্রী কিন্তু লড়াই করেছে। লড়াই করার পরে কিন্তু আজকে 100 দিনের কাজ খুব সম্ভবত তাড়াতাড়ি কিন্তু আবার শুরু হচ্ছে। তো এই যে সাধারণ মানুষের নেত্রী মমতা ব্যানার্জি, মানুষ মমতা ব্যানার্জিকে থেকে দল করে, অভিষেক ব্যানার্জিকে থেকে দল করে, সেই জায়গায় আমরা যেন আমাদের প্রচারগুলো যেন চালিয়ে যেতে পারি। তাছাড়া যার যেটা